আশা করি সকলে ভালো আছেন। আমি হিমেল। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ফেসবুকের বাজেট অপটিমাইজেশন, ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন এবং অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন। আশা করি ভিডিও শেষে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এই যে আপনাদের জন্য একটা স্ট্রাকচার ড্র করে রেখেছি, এটা বোঝানোর জন্য। আর এই স্ট্রাকচারটা আশা করি সকলে জানেন। একটা ক্যাম্পেইন যখন আপনি রান করেন, আপনি হলেন বস, একটা রান করেছেন ক্যাম্পেইনের আন্ডারে এই যে একটা অ্যাডসেট আছে, অ্যাডসেট 2 আছে, অ্যাডসেট 3, 4, 5, 6 অনেকগুলো অ্যাডসেট থাকতে পারে। আবার একটা অ্যাডসেটের আন্ডারে অনেকগুলো অ্যাড থাকতে পারে, যেমন একটা ভিডিও অ্যাড, একটা ফটো অ্যাড। আবার এই যে অ্যাডসেট 2 এর আন্ডারে নানান রকম অ্যাড। যেমনটা হয় একটা কোম্পানিতে, ধরেন আপনি কোম্পানির একেবারে মালিক, ওনার। আপনার নিচে আছে কি কোম্পানির সিইও, সিইওর নিচে আছে কি ম্যানেজার, আর ম্যানেজারের আন্ডারে অনেকগুলো ওয়ার্কার আছে। এখন তাহলে সিবিও কি? ধরেন আপনি একটা কোম্পানির বস, আপনি কি করলেন, এই যে ক্যাম্পেইনকে কি করলেন, $50 আপনি আপনার বাজেট বিজ্ঞাপন দেওয়ার। আপনি $50 ক্যাম্পেইনকে যখন দেন বা সিইওকে দিয়ে আপনি বললেন যে ঠিক আছে, তোমার এই যে ম্যানেজার আছে, এই দুইজন ম্যানেজারের ভিতর যেই ম্যানেজার সবচেয়ে বেশি কাজ করবে এবং বেশি সেল করতে পারবে, সেই ম্যানেজারকে সবচেয়ে বেশি টাকা দিবা। যেমন ধরেন আপনি $50 এখন ক্যাম্পেইনকে দিয়ে দিলেন, দেখা গেল যে অ্যাডসেট অন এই ম্যানেজার ও সেল করতেছে দৈনিক 40টা। এই জন্য ফেসবুক কী করছে, ওকে $40 দিয়ে দিছে এই যে ক্যাম্পেইন সিইও। আর এই অ্যাডসেট 2 ও কী করতেছে, সেল ভালো করতেছে না, সেল করতেছে 10টা। ওরে কী করলো যে $10 দিয়ে দিল, ওরে টাকা কম দিছে। এটাই হলো ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন। এই যে ক্যাম্পেইনটা যখন অপটিমাইজ করা হয় ক্যাম্পেইন লেভেল থেকে, সেই জন্য বলে ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন। এখন আশা করি এটার পর আপনারা অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন কি সেটা অলরেডি বুঝে গেছেন। সেটা হলো এই সিমিলার কনসেপ্ট। যখন আপনি মালিক, ওকে টাকাটা সরাই দিলেন, ওর কাছ থেকে টাকার পয়সা সরাই নিলেন, সরাই নিয়ে আপনি কি করলেন, যে ক্যাম্পেইনে বললেন তুমি খালি মনিটর করবা। আর টাকা দিছি কাকে, অ্যাডসেট অনকে আর অ্যাডসেট 2কে, দুইজনের ভাগ করে দিছি টাকা। একজনের 30 দিলাম আর একজনের 20 দিলাম। তোমার দায়িত্ব হলো যেই অ্যাডগুলো তোমার ভিতর, এই যে 3টা অ্যাড দিলা তুমি, এই অ্যাডের মধ্যে থেকে, এই কর্মীদের মধ্যে থেকে যে বেশি সেল করতে পারবে বা যেই অ্যাড বেশি ভালো পারফরমেন্স দেখাবে, সেল করবে, তাকে তুমি বেশি টাকা দিবা। তাহলে কি হলো, এই যে অ্যাডসেট লেভেল বাজেট অপটিমাইজেশন। ক্যাম্পেইন যখন অ্যাডসেটরে কন্ট্রোল করে তখন বলে ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন, আর অ্যাডসেট যখন অ্যাডকে কন্ট্রোল করে তখন বলে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। ঠিক আছে, এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাই। ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন, এটাকে বর্তমানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট প্লাস এই নামে ফেসবুক বলে। জিনিস কিন্তু একই আছে, খালি নামটা বদল করছে, কারণ ফেসবুক চায় যাতে মানুষ এটা বেশি ব্যবহার করতে আকৃষ্ট হয়। আমরা চলে যাচ্ছি অ্যাড ম্যানেজারে। এই যে দেখতে পাচ্ছেন, একটা ক্যাম্পেইনে যখন ঢুকি, এই যে প্রথমে একটা ক্যাম্পেইনের আন্ডারে আছে অ্যাডসেট, এই অ্যাডসেটের আন্ডার আছে এই যে অ্যাড ক্রিয়েটিভ। দেখতে পাচ্ছেন ক্যাম্পেইনের আন্ডারে একটা ক্যাম্পেইনের আন্ডারে এই একটা অ্যাডসেট আছে, এই একটা অ্যাডসেট আছে, টোটাল 2টা অ্যাডসেট। আবার 2টা অ্যাডসেটের আবার আলাদা আলাদা দুইটা অ্যাড আছে। এখন আপনি যখন আসবেন, এখানে আসার পর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট প্লাস, এটা যখন আপনি অন করে দিবেন, তখন আপনি দেখেন এইখানে আপনি বাজেট এই যে সেট করতে পারতেছেন ক্যাম্পেইন লেভেল থেকে। এরপর যদি আপনি নেক্সট দেন, তখন আপনি দেখবেন যে এই যে অ্যাডসেট লেভেলে বাজেট অপটিমাইজেশনটা আর নাই। মানে আপনি টাকা দিচ্ছেন এই যে ক্যাম্পেইনকে বা ম্যানেজার সিইওকে, ও এই যে ম্যানেজারদের মধ্যে ভাগ করবে বা অ্যাডসেটের ভিতর ভাগ করবে, মানে ক্যাম্পেইন লেভেল থেকে বাজেট অপটিমাইজ হবে। এইটাই হলো সিবিও। আর যদি এটাকে আপনি বন্ধ করে দেন, এই যে অফ করে দিলাম, এখন দেখেন আপনি যখন একটা অ্যাডসেটে যাবেন, এই যে অ্যাডসেটে যাওয়ার পর আপনি এই যে অ্যাডসেট লেভেল থেকে এখন বাজেট দিতে পারতেছেন। সো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো বুঝলাম এবিও এবং সিবিও কি, কথা হলো যে ভাই এটা কখন ব্যবহার করব বা কোন কাজে লাগাবো। এই জন্য আমি আপনাদের জন্য লিখে রেখেছি এই একটা লিস্ট করে, লিস্ট ধরে ধরে আমি আপনাদের বলছি এবং বুঝিয়ে দিচ্ছি। সিবিও করলে সবসময় আপনি যেটা দেখবেন, ক্যাম্পেইনের ওভারঅল রেজাল্ট দেখবেন, অ্যাডসেটের রেজাল্ট নয়। এটা দ্বারা আমি কি বুঝালাম, যে আপনি যখন ক্যাম্পেইনে $50 দিচ্ছেন, তখন আপনি এই যে এই অ্যাডসেট অন এবং অ্যাডসেট 2 দেখা যাচ্ছে কি আপনার টার্গেট ছিল 50টা সেল করা দৈনিক,
ধরে নিচ্ছি 50টা সেল করা $50, অ্যাডসেট অন আপনাকে 40টা সেল প্রতিদিন দিচ্ছে, আর অ্যাডসেট টু আপনাকে দিচ্ছে 10টা সেল। দুইটা মিলে কিন্তু আপনার টার্গেট ফুলফিল হয়ে যাচ্ছে, আপনার ক্যাম্পেইন কিন্তু সাকসেসফুল। এই জন্য আপনি বললাম যে আপনি ক্যাম্পেইনের রেজাল্ট দেখবেন, এই অ্যাডসেটের না যে কোন অ্যাডসেট আমার এখানে কি করতেছে। যাকে আপনি টাকা দিবেন তার দিকে খেয়াল রাখবেন। যদি আপনি এই যে এবিও করেন, অ্যাডসেটে টাকা দেন, তাহলে আপনি অ্যাডসেটের উপর খেয়াল করবেন যে কোন অ্যাডসেটটা ভালো পারফরমেন্স করতেছে। অ্যাডগুলান আপনার 3টে অ্যাড যদি থাকে, অ্যাড এ বি সি, এবিওর ক্ষেত্রে যদি 3টে অ্যাড থাকে, এমন হতে পারে যে 3টে অ্যাডের মধ্যে 2 নাম্বার অ্যাড থেকে আপনার অনেক বেশি সেল আসতেছে, তো অ্যাডসেট থেকে আপনার একে বেশি টাকা দেওয়া হচ্ছে। এবিও করার সময় অ্যাডসেটের রেজাল্ট দেখবেন, আর সিবিও করার সময় ক্যাম্পেইনের রেজাল্ট দেখবেন। ক্লিয়ার? নতুন অ্যাডসেট ক্রিয়েট করলে সিবিও অপটিমাইজেশন হতে সময় নেয়। এটা দ্বারা কি বুঝালাম, আপনি অ্যাডসেট অন আছে, অ্যাডসেট টু আছে, আপনি কি করলেন যে আপনি চিন্তা করলেন যে আমি আর একটা অ্যাডসেট ক্রিয়েট করি, অ্যাডসেট থ্রি। প্রথমে হতো কি, আপনার ক্যাম্পেইনে একে দিত $40, যেটা আমাদের বাজেট ছিল, আর নিচেরটাকে দিত $10। আমরা বলতেছিলাম অ্যাডসেট থ্রি যখন আপনি বানাই দিলেন, তখন হয় কি, এই যে 40 এবং $10 এই টাকার টোটাল টাকা তো $50, এই $50 থেকে অ্যাডসেট থ্রিকেও তো কিছু ভাগ দিতে হবে। এখন অ্যাডসেট থ্রিকে কত ডলার দিবে, $20 দিবে, $10 দিবে, না $15 দিবে, এটা বুঝবে কিভাবে? ওর পারফরমেন্স দেখে, এই তিনজনের মধ্যে পারফরমেন্স দেখে। এখন আবার এই যে অ্যাডসেট থ্রির পারফরমেন্স দেখতে হবে, টেস্ট করতে হবে, এগুলো বুঝতে বুঝতে ফেসবুকের সময় লাগে, ফেসবুক অ্যালগোরিদমের বুঝতে সময় লাগে নতুন অ্যাডসেট আসলে। তখন আবার সে আবার নতুনভাবে বাজেট অপটিমাইজ করে। এমনও তো হতে পারে যে অ্যাডসেট থ্রি অ্যাডসেট অনের চাইতে অনেক বেটার পারফরমেন্স করতেছে, সো ওকে আরও বেশি টাকা দিয়ে দিতে পারে, ওর জন্য $20। এটা বুঝতে বুঝতে যে সময়টা লাগে, এই জন্যই বলা হয়েছে যে ততদিনে আপনার অ্যাড হ্যাম্পার হয়, যে সেল কমে যাবে। তারপর বারবার অ্যাডসেট পুশ করলে সিবিও অপটিমাইজেশন ব্যাহত হয়। অ্যাডসেট তো ক্রিয়েট দেখলেন, এখন যদি এমন হয় যে আপনি অ্যাডসেট টু এটাকে আপনি পুশ করে দিলেন, পুশ করলে তো এই টাকা আবার ভাগাভাগি করতে হবে, এই যে সেম সিমিলার সমস্যা, এই যে বারবার অ্যাডসেট পুশ করলেও তখন আপনার ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন ব্যাহত হয়। আচ্ছা, যে অ্যাডসেটের অডিয়েন্স সাইজ বড় সেই অ্যাডসেট বেশি বাজেট পায়। যেমন ধরুন আপনার এই অ্যাডসেট অন এর অডিয়েন্স সাইজ হলো 20 লাখ, আর অ্যাডসেট টু এর অডিয়েন্স সাইজ হলো 2 লাখ। যখন আপনি এই যে $50 দিলেন, অ্যাডসেট অন সেল কি করবে না করবে সেটা করার আগেই ওকে বেশি টাকা দিয়ে দিবে অ্যাডসেট অনকে, কারণ ওর অডিয়েন্স সাইজ বড়। যার অডিয়েন্স সাইজ বড় তার তো ভিউয়ারও বেশি, তার টাকাও বেশি দরকার, আপনি তো বুঝতে পারছেন, তো তাকে বেশি টাকা দেয়, এটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদের বলে নেই, যদি আপনারা যারা বিগিনার নতুন শুরু করবেন, তারা কখনোই ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন করবেন না, কারণ আপনাদের এখন পর্যন্ত সঠিক অডিয়েন্স ক্রিয়েট হয় নাই। আপনার ফেসবুক কোন কোন অডিয়েন্স আপনার প্রোডাক্ট কিনে না কিনে এগুলো বুঝে তো, সো এটা আপনার ক্রিয়েট হয় নাই, কাস্টম অডিয়েন্স আপনার তৈরি হয় নাই, কোনো কিছু হয় নাই। সো সেক্ষেত্রে আপনি এই ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজ করবেন না। আবার ধরেন প্রথমে যারা রান করতেছেন তাদের আপনার বাজেটই ধরেন $5, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনার বাজেট $5। এখন $5 যদি আপনি এই ক্যাম্পেইনকে দেন, আর যদি এই দুইটা অ্যাডসেট থাকে বা তিনটা, ধরে নিচ্ছি দুইটা অ্যাডসেট, তাহলে অ্যাডসেট অন পাবে ধরেন পাচ্ছে $3, অ্যাডসেট টু পাচ্ছে $2। এর আন্ডারে ধরে নিচ্ছে দুইটা বা তিনটা করে অ্যাড আছে, এরা যদি আবার ভাগ নেয়, ওই যে উপর মহল থেকে টাকা আস্তে আস্তে ভাগাভাগি করতে করতে কিছুই থাকবে না, কেউ কিছু পাবে না। সো সেক্ষেত্রে আপনি কোনো বেটার রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে আপনার উচিত কি, আপনার উচিত যে কোনো একটা অ্যাড সেটকে ক্রিয়েট করে এর আন্ডারে বেশি অ্যাড না, দুইটা সর্বোচ্চ করা যেতে পারে, সর্বোচ্চ দুইটা করে আপনি টেস্ট করলেন যে ঠিক আছে $5 আমার দুইটা অ্যাড আছে, যে অ্যাডটা ভালো পারফরমেন্স করে তাকে বেশি টাকা দাও। সো আপনার অ্যাডসেট লেভেল থেকে এই যে এবিও করবেন, বাজেট যখন কম থাকবে। এই জন্য আমরা যারা নতুনরা যখন করেন তখন আমরা কি করি, এই যে অ্যাডভান্টেজ প্লাসে এসে, এই যে এখানে এসে এটা কোনো কিছু না করে সরাসরি স্কিপ করে চলে যায়, এবং এই যে অ্যাডসেট লেভেল থেকে বাজেট অপটিমাইজ করে। আরও একটা সুবিধা হলো অ্যাডসেট লেভেলে বাজেট অপটিমাইজ করা, সেটা হলো এই যে বিভিন্ন অ্যাডসেট বা লোকেশন, ক্রিয়েটিভিটি বা প্লেসমেন্ট, এগুলো যখন টেস্ট করবেন তখন আপনি বিভিন্ন ডিফারেন্ট অ্যাডসেটের মধ্যে টেস্ট করতে পারবেন, ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স ক্রিয়েটিভিটি দিয়ে দিয়ে। সো সেই টেস্টের ক্ষেত্রেও আপনার আর ব্যাহত হচ্ছে না,
এক এক টাকা এক একটা টাকা দিলেন, একে যখন আপনি 45 দিলেন, বিকে যখন এই যে 5 দিলেন, কারো কোনো হ্যাম্পার হচ্ছে না, যে যার টাকা নিয়ে ঠিকঠাক মতো চলতেছে। ঠিক আছে, তোমার বাজেট এইটাই বাবা। আর যদি ওই যে ক্যাম্পেইন লেভেলে করতেন তাহলে অপটিমাইজ হইতে কিন্তু সময় লাগতো। এই যে বিয়ের যদি আপনি লোকেশন চেঞ্জ করেন, অডিয়েন্স চেঞ্জ করেন, তাতে কিন্তু হবে না। টেস্ট ক্যাম্পেইন করার সময় কখনো সিবিও করবেন না। আপনি যখন ওই যে এই যে এবি টেস্টের সময় প্লেসমেন্ট টেস্ট করতেছেন আর অডিয়েন্স টেস্ট করতেছেন, এই সময় আপনি কখনো সিবিও করবেন না, তাইলে তো ওই যে আপনার হ্যাম্পার হচ্ছে। সিবিও করে আপনার বিজনেস স্কেল করার জন্য বা ব্যবসা বাড়ানোর জন্য। ঠিক আছে, আপনার সেল 10টা আছে সেল, আপনি এটাকে 100টা কীভাবে করবেন সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তারপর উইনিং অ্যাডসেট পেয়ে গেলে তাদের সমষ্টি নিয়ে আপনি সিবিও করতে পারেন। ওই জন্য উইনিং অ্যাডসেট যখন আপনি পেয়ে যাবেন তাদের সমষ্টি নিয়ে আপনি সিবিও করতে পারেন। সো আশা করি এবিও সিবিও এই বাজেট অপটিমাইজেশনের সম্পূর্ণ ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে জানার, নিচে কমেন্ট করতে পারেন, আর লাইক কমেন্ট দিয়ে সাথে থাকেন। এখানে আমি ডিজিটাল মার্কেটিং সহ আরও যত কোর্স আছে সবগুলোর ভিডিও যতটুকু পারি নিজে দিব, আর যেটা নিজে না পারি সেটা কোথায় ভালো আছে সেগুলো আপনাদেরকে খুঁজে যাতে আপনারা ফ্রিতে শিখতে পারেন সেটার আমি ব্যবস্থা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।